টানা ৩ বছর ধরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধীর। এমন সময় উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল ব্যাংকিং খাত ও বেসরকারি বিনিয়োগ অর্থনীতিকে এমনিতেই চাপে ফেলেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্য সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন পরিস্থিতিতে ২০২৬ সালের বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক অবস্থা তুলে ধরে বিশ্বব্যাংক। প্রতিবেদনে দেখা যায় ২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি কমে দাঁড়াতে পারে ৩.৯%। পাশাপাশি দুর্বল রপ্তানি আর কম রেমিটেন্সের কারণে চলতি হিসেবে চাপ তৈরি হতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে জ্বালানি ও আমদানি ব্যয়। সীমিত বৈদেশিক রিজার্ভ, কঠোর আর্থিক ও মুদ্রানীতি এবং ভঙ্গুর ব্যাংকিং খাতের কারণে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ধাক্কা মোকাবেলার সক্ষমতা কম বাংলাদেশের। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে নিম্ন আয়ের মানুষ। যদিও রাজনৈতিক স্থিতিশীলতা ও কাঠামোগত সংস্কার অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়ক হবে। প্রতিবেদনে উঠে আসে ২০২৬ সালের উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমে গেছে। ফলে ৩ বছরে দেশের দরিদ্রের হার বেড়েছে ৩%। এতে নতুন করে ১৪ লাখ মানুষ দরিদ্র সীমার নিচে নেমে এসেছে। ব্যাংকিং ও আর্থিক খাতের নাজুক অবস্থা বাংলাদেশের অর্থনীতিকে ঝুঁকিতে ফেলেছে। ২০২৫ সালের খেলাপি ঋণ ৩০.৬% দাঁড়িয়েছে। অন্যদিকে কর জিডিপি অনুপাত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন, যা বিনিয়োগ সক্ষমতাকে বাধাগ্রস্ত করবে। প্রতিবেদনে উঠে আসে দক্ষিণ এশিয়ায় ২০২৬ সালের প্রবৃদ্ধি কমে ৬.৩% নামতে পারে, যা আবার ২০২৭ সালে বেড়ে ৬.৯% দাঁড়াবে। প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতিতেও দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধির সম্ভাবনা এখনও শক্তিশালী বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংক। রিয়াজ সাজান, দেশ টিভি, ঢাকা।